নমস্কার। আবহাওয়ার বিশেষ বার্তায় আপনাদেরকে স্বাগত। শীতের তীব্রতায় জুবুথুবু হয়ে পড়েছে দেশের জনজীবন। বিশেষ করে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের দাপট এখন চরমে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তাদের সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের মোট ১৩টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাবে। আজকের পর্বে আমরা জানব আগামী ৩ দিন অর্থাৎ ১২ থেকে ১৪ই জানুয়ারি পর্যন্ত আবহাওয়া কেমন থাকবে। ঘন কুয়াশা এবং মেঘলা আকাশের কারণে জনজীবনে কী প্রভাব পড়তে পারে এবং দেশের দক্ষিণাঞ্চলে তাপমাত্রা পারদ কতটা নামবে। বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন। শ্রোতা বন্ধুরা, পৌষের বিদায় লগ্নে শীত যেন তার আসল রূপ দেখাতে শুরু করেছে। হাওয়া অফিসের তথ্য মতে দেশের ১৩টি নির্দিষ্ট জেলার ওপর দিয়ে এখন শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই জেলাগুলিতে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা নিচে নেমে গেছে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় এবং উত্তরের হিমেল হাওয়ার কারণে শীতের অনুভূতি বা ফিল লাইক টেম্পারেচার প্রকৃত তাপমাত্রা চেয়ে অনেকটাই কম মনে হচ্ছে। বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা। এই ১৩টি জেলায় সূর্যি মামার দেখা মেলায় ভার হয়ে দাঁড়িয়েছে। এবার আসা যাক আগামী ৩ দিনের পূর্বাভাসে। আজ থেকে শুরু করে ১৪ই জানুয়ারি পর্যন্ত এই ৭২ থেকে ৭৩ ঘন্টা আবহাওয়ার গতি প্রকৃতি কেমন থাকবে। আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, এই ৩ দিন আকাশ আংশিক মেঘলা থাকবে। আর এই মেঘলা আকাশের কারণেই সূর্যের তাপ ভূপৃষ্ঠে পৌঁছাতে বাধা পাবে, যা শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে দেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়ার পরিবর্তন। পূর্বাভাস অনুযায়ী এই সময় দেশের দক্ষিণাঞ্চলের দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে, অর্থাৎ বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলিতে শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। এতদিন যারা দক্ষিণাঞ্চলে কিছুটা স্বস্তিতে ছিলেন, আগামী ৩ দিন তাদেরও বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঘন কুয়াশা। হাওয়া অফিস বলছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এবং কোথাও কোথাও দিনভর মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা বা ভিজিবিলিটি কমে আসছে। ফলে মহাসড়কগুলিতে যান চলাচলে এবং নৌ রুটে ফেরি চলাচলে বিঘ্নিত ঘটবে। যারা ১২ থেকে ১৪ই জানুয়ারির মধ্যে দূরপাল্লা ভ্রমণের জন্য পরিকল্পনা করছেন, তাদের হাতে কিছুটা সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। কুয়াশার কারণে সড়কে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে যানবাহনে ফগ লাইট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও এই মেঘাচ্ছন্ন আকাশ ও কুয়াশার কারণে ফসলের ক্ষেতে, বিশেষ করে বোরো ধানের বীজতলায় কোল্ড ইনজুরি বা চারা মরে যাওয়ার আশঙ্কা কিন্তু থাকবে। তাই কৃষকদেরও সতর্ক থাকতে হবে। আবহাওয়ার এই বিরূপ পরিস্থিতিতে সুস্থ থাকাই এখন বড় চ্যালেঞ্জ। যেহেতু ১৩টি জেলায় শৈত্যপ্রবাহ চলছে এবং দক্ষিণাঞ্চলেও তাপমাত্রা কমছে, তাই শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি যত্ন নিতে হবে। প্রয়োজন ছাড়া খুব ভোরে বা রাতের দিকে বের হবেন না। বাইরে বের হলে অবশ্যই মাস্ক, পর্যাপ্ত গরম কাপড় পরিধান করতে হবে। এই সময় শ্বাসকষ্ট, নিউমোনিয়া এবং ঠান্ডাজনিত ডায়রিয়ার প্রকোপ বাড়বে। তাই বাসি বা ঠান্ডা খাবার এড়িয়ে চলুন এবং কুসুম গরম পানি ব্যবহার করুন। আগামী ১৪ই জানুয়ারি পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকবে, তাই প্রস্তুতি নিয়ে রাখা বুদ্ধিমানের কাজ হবে। শ্রোতা বন্ধুরা, আবহাওয়ার আপডেটের শেষে আমরা বলতে চাই, সার সংক্ষেপ করলে দেশের ১৩টি জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকছে। ১২ থেকে ১৪ই জানুয়ারি পর্যন্ত আকাশ মেঘলা ও ঘন কুয়াশাচ্ছন্ন থাকবে। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে তাপমাত্রা পারদ নিম্নমুখী হওয়ার পূর্বাভাস রয়েছে। প্রকৃতির এই খেয়ালি আচরণে নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখুন। আবহাওয়ার পরবর্তী আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে জনস্বার্থে শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।